আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যাচ্ছি আমাদের ভার্সিটি কর্তৃক আয়োজিত উইন্টার ফেস্টিভ্যালে, এবং এই অনুষ্ঠানের মধ্যে আমাদের বেস্ট ফ্রেন্ড মোহাম্মদ এখতিয়ার ভাই ও স্কল দিছে। কি অবস্থা এখতিয়ার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ভালো? হ্যাঁ তো স্কল দিছিলাম মনে হয় না? হ্যাঁ হ্যাঁ। তো আজকে আইটেম তোমার কি? আমার আইটেম আছে তোমার প্রোটিন, ডিমের প্রোটিন। হ্যাঁ হ্যাঁ। দুইটা মনে হয় ডিমের প্রোটিন। তো আমরা যাচ্ছি এবং ওইখানে আরো অনুষ্ঠান হবে, আপনাদের সাথে নিয়ে আমিও উপভোগ করবো। চলুন যাওয়া যাক। তো এদেরকে আমরা রিক্সা দিয়ে পাঠিয়ে দিছি, কারণ রোদের গরম পড়তেছে, ওর ডিমের প্রোটিনটা গলে যাবে। এবং আমার সাথে আছে সামির এবং আসিফ। কি অবস্থা আসিফ? আছে আলহামদুলিল্লাহ। সামির ভালো? চলুন আমরা এখানে গিয়ে অনেক এনজয় করব। আর অন্যান্য ডিপার্টমেন্ট থেকে স্টল বসাবে, তাদের ফুডও আমরা ট্রাই করব। ওই এখতিয়াররা চলে যাচ্ছে ওই পাশে। আমরা হেঁটে আছি কারণ অল্প দূরত্ব, এবং কথা বলে একটু আলাপ আলোচনা করে আছি আমরা। আমরা চলে আসছি অলরেডি। এটা হচ্ছে হাজরত আজু স্কুল। আমরা যাচ্ছি বিশাল মাঠ এটাতে, কারণ এটাতে আজকে এমবিআরসিএসির ফাইনাল চলতেছে অলরেডি। ওই ক্যাচ আসার সাথে সাথে একটা উইকেট পড়ে গেল। আমরা এই পাশে যাই। প্রথম রাউন্ড শেষে এখন এমবিআর ব্যাটিংয়ে আসছে, আর আমি আপনাদের ভুল ইনফরমেশন দিয়ে দিচ্ছি। খেলাটা হচ্ছে এমবিআর সিভিলস, আর তাদের 10 ওভার সংগ্রহ হচ্ছে 96। দেখা যাক এমবিআররা কি করে। ওরা এখন ব্যাটিংয়ে নামছে অলরেডি। মনে হয় না এমবিএ জিতবে, কারণ 10 ওভারে 96 রান অনেক। দেখা যাক, খেলার পর আপনাদের আপডেট দিব আমরা। প্রথমে আমি মনে করছিলাম এমবিএ হয়তো জিততে পারবে না, কিন্তু নামার সাথে সাথে এমন ম্যাচ শুরু করছে, আমি আপনাদের একটু দেখাই। 2 ওভারে ওরা অলরেডি 47 রান নিয়ে নিছে। টার্গেট ছিল 96 রান। 2 ওভারে প্রায় 2 ওভার রানিং 47 রান নিয়ে নিছে, 0 উইকেট। তো সামির কি মনে হয়? এনবিএ এটা তো কনফার্ম এনবিএ। ওদের ব্যাটিং দেখে মনে হচ্ছে নিয়ে যাবে। আরো প্রায় 8 ওভার বাকি আছে, এর মধ্যেই 47 রান নিয়ে নিছে। এবং কাপ যখন দিবে উইনার দলের নামও জানিয়ে দিবে, এবং কাপ দেওয়ার দৃশ্যটাকেও আপনাদের দেখাবো। এমবিএ জয়, চলো। এমবিএ জিতে গেছে ছক্কা মেরে। কি উচ্ছ্বাসিত দেখেন সবাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এনবিএ উইন। সিভিলস না, টার্গেট অনেক বেশি দিচ্ছে, 10 ওভারে 96 রান, কিন্তু এনবিএ রানই নিছে। সবাই একজন আরেকজনের সাথে হাত মিলাচ্ছি। এটা হচ্ছে সিভিলস টিম, রানার্স আপ টিম এবং এনবিএ টিম। রানার্স আপদের সান্ত্বনা দিচ্ছেন, ভালো দিচ্ছেন। কাবেরও ব্যবস্থা করা হয়েছে উইনার টিমের জন্য, রানার্স আপ টিমের জন্য। সবাই এখানে নাচানাচি শুরু করে দিচ্ছে। চ্যাম্পিয়ন্স গানে অনেক খুশির সময়, অনেক এনজয়ের সময়। আমি আর এমবিএর জানাই আমাদের কাবেরও উদযাপিত ফাইনাল হয়েছে, ওরা উদযাপন করছে তাদের কাপ নিয়ে। আর এই পাশে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান হবে, ওইটার প্রস্তুতিও নিচ্ছে সাথে সাথে। আমাদের বিবিও থেকে স্টল বসানো হয়েছে, তার ব্যানারও অলরেডি দেওয়া হয়েছে, এবং তাদের ডিশগুলো আমি আপনাদের দেখাবো। আমাদের এখতিয়ার ওর দোকান ফেলে, এটা কি নাচের জন্য? নাটকের জন্য। তো মুখে কি দিছে এগুলো? মুখে পাউডার দিছি, দেন ইয়া দিছি, ওই কি বলে যে এগুলাকে কাগজ লাগাই দে। কয়জন মিলে দিবি? আমরা 8 জনে দিব। 8 জন না? ঠিক আছে। তো এইরকম নাকি কিছু পড়বে আরো? এখানে আরো বোরকা পরবো, হিজাব পরবো, এই সেই আর কি। আচ্ছা, হ্যালো গাইস। তো ইনশাল্লাহ
আমরা রেকর্ডিং করবো এখতিয়ারের নাচগুলো, আপনারা এনজয় করবেন। ওরা এখানে সাজুগুজু করতেছে অলরেডি। আমাদের মাঝে চলে আসে মিনহাস। মিনহাস, কি অবস্থা তোমার? কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে অনুষ্ঠান আসছো না? আমি এখন আসলাম এখানে বলে কি ব্র্যান্ড পারফরম্যান্স আছে। আমাদের এখতিয়ারদের নাচানাচি করবে এখন। এখতিয়ারের ড্রেস আপটা একটু দেখেন। এইটা কি? ইতাহালার ফল আর শেষ করে দেবো দিদি এখতিয়ার, এটা মানে কি ড্রেস আপ? এটা হচ্ছে আমাদের একটা ওই ফানি টাইপের বুদের একটা গান তোমার আমার সং এর মধ্যে আমরা ডান্স করবো আর কি। আচ্ছা, এরকম করতেছো কেন তুমি? সেরকম দেখা যাচ্ছে। সেরকম লাগতেছে না? তোমার কি গ্রুপ হচ্ছে জানো কয়জন টোটাল? আমাদের হচ্ছে Total চারজন? আটজন গ্রুপের আটজন। তো তোমার কেকের কি অবস্থা? সরি, আমার পুডিং সেল হচ্ছে, তোমরা তো ওখানে যে আমার পুডিং গুলো সেল করে দাও। যাও যাও। সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে বিবিএ ডিপার্টমেন্ট অর্থাৎ কেয়ারের রেস্টুরেন্টে। আপনাদেরকে আমি ওদের ডিমের পুডিংটা রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু অনেক এখানে মানুষ, তো আমি ভালো করে দিতে পারবো না এই সময়। আর একটু ফ্রি হয়ে নেক আসিফ, আমরা কি কেয়ারের ডিমের পুডিংটা রিভিউ দিতে পারবো? কারণ এখানে তো এমন ভিড় যে পাবো কিনা এটা তো বুঝতেছি না। চেয়ারের ডিমের ফুটিংটা হোক আমার হবে। কি সুন্দর করে বল সামির, আমরা তো ইখতিয়ারের যে ডিমের পুডিংটা নিয়ে আসছে ওইটা রিভিউ দিতে চাইছিলাম। এখানে দেখা যাচ্ছে সবচাইতে কাস্টমার বেশি ওর দোকানে। হ্যাঁ, তো আমরা কি পাবো রিভিউ দিতে? মনে হয় না, হ্যাঁ মনে হয় না। মনে হয় না, কারণ ওর দুইটা কেকের মধ্যে সর্বোচ্চ থাকবে 10 পিস করে 20টা। এখন কিছুটা কমছে ডিপার্টমেন্টের ভিড়টা। আমি যাই কেয়ারের এই ডিমের পুডিংটা পাই কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া, ডিমের পুডিং কত করে? ডিমের পুডিং 50 পার পিস? পার পিস। ও আচ্ছা আচ্ছা। আর এটা কি ভাইয়া? এটা ডাবের পুডিং, হ্যাঁ এটা 60, আর এটা মিট বক্স, এটা 80 টাকা। এটি? ইয়েস। আচ্ছা ভাই, আমাকে ওই ডিমের পুডিংটা দিন তো এক পিস। ডিমের পুডিংটা দাও তো। ডিমের পুডিংটা খেতে গিয়ে আমার পাঞ্জাবি দাগ হয়ে গেছে। আর 50 টাকা হয়। কোয়ালিটিটা একটু দেখেন, কালারটা দেখেন, খুবই ডেলিসিয়াস। খেয়ে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই ভালো, একদম সফট এবং মিষ্টির পরিমাণও স্ট্যান্ডার্ড। আর কালারটা দেখে সামির, চলো একটু খেয়ে বলো তো কেমন হয়েছে এখতিয়ারের ডিমের পুডিং। চামচ দিয়ে খাও না। ভালো, এত বেশি মিষ্টিও না এবং এত কম মিষ্টিও না। কালারটা দেখি না। এখনো স্টেজের মধ্যে আরো অনেক ডান্সিং হচ্ছে, গান নাচ করতেছেন ওরা। এটা আমি আর ব্লগের মধ্যে ইনক্লুড না করি, কারণ আমি নিজেও অ্যাটেন্ড করতেছি না, আমি চলে আছি। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।